নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাবো করলার এক রেসিপি। তবে এই রেসিপি খেয়ে 8 থেকে 80 সকলেই হবে খুশি। করলার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে করলাগুলোকে খুব ভালোভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দেব পাতিলেবুর রস। এইভাবে বাড়িতে একবার করলার রেসিপি বানিয়ে দেখুন। যারা করলা খেতে একেবারেই পছন্দ করে না, তারাও কিন্তু করলা খেতে খুব ভালোবাসবে। পাতিলেবুর রস দেওয়া হয়ে গিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জলজিরা। জলজিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর সবশেষে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো বেসনও ব্যবহার করতে পারেন। এখন করলার সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর সব কিছু ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এখন কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে করলাগুলো দিয়ে দেব। করলাগুলোকে কিন্তু বেশ ভালোভাবে মুচমুচে করে ভাজতে হবে, তাহলেই করলার এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিছুক্ষণ পর দেখুন করলাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এই রেসিপিটি কিন্তু খুব সহজে আর খুবই কম সময়ে বানানো যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে করলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন একটা পাত্রে তুলে নেব। আর আজকের ভিডিও এটুকুই। টাটা।